আলু দিয়ে বানানো এই স্ন্যাক্স চাটটা খেয়ে আমি তো জাস্ট ফ্ল্যাট হয়ে গেছি। এটা এতটাই ভালো খেতে। তবে তোমাদের আগের থেকেই বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কপিড, মানে আমি বৃষ্টি হোম কিচেন থেকে দেখেছি আর এটাই আজকে ট্রাই করছি। প্রথমেই 3টে আলু নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা যখন আমি দেখেছিলাম তখন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে আলু দিয়ে এত ইজিলি এত টেস্টি খাবার বানানো যায়, তো বাড়িতে একবার ট্রাই করে দেখি। তো আলু 3টেকে ছুলে নিয়েছি, ছুলে নেওয়ার পরে এটাকে গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আর এবারে এগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে চেপে চেপে উঠিয়ে আবার নতুন জলের মধ্যে রাখতে হবে। যতক্ষণ জলটা ক্লিয়ার না আসছে ততক্ষণ এটাকে ধুয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, দুবার ধুতে হবে। তারপরে সামান্য জলের মধ্যে এটাকে একটু গরম বসিয়ে দিব। এদিকে আমি বরফ নিয়েছি, তোমরা বরফ কিউব নিতে পারো। আলুগুলো জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়েছি হালকা, একদম 1 মিনিটের মতন। তারপরে ভাপিয়ে নেওয়ার পরে এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে এটাকে আবার চেপে চেপে উঠিয়ে সাইড করে রাখবো। তোমরা চাইলে কাপড়ের মধ্যে চেপে নিতে পারো। আর এইদিকে কয়েকটা গোলমরিচকে গুঁড়ো করে নেবো। আর এদিকে নিয়েছি বাদাম আর নিয়েছি কাজু, এগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নেবো। তোমরা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারো, তাহলেও খারাপ হবে না। সাথে অ্যাড করে দিচ্ছি সবুজ মটর আর কিশমিশ কুচি। আর তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো। এইবারে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেওয়ার পরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর সাথে স্বাদ মতো একটু লবণ। এটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে মেখে নিতে হবে, যাতে সমস্ত আলুটার গায়ে এই কর্নফ্লাওয়ারটা লেগে যায়। এইবারে যেরকম আমরা চপ বানাই সেই রকম চপের মতন করে একটা দলার মতন নেব। নেওয়ার পরে এটাকে সাইড করে, মানে রুটির মতন করে যে করে সেটাকে একটা করে নেব। তার মধ্যে দিয়ে দিব এই ড্রাই ফ্রুটসটা। যতটা পরিমাণ চাও সেই হিসাবে দিলেই হবে। তোমরা বড় সাইজ করতে চাইলে পরে সেইভাবেও করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তারপরে এটাকে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে একটু শেপ দিয়ে দেবো সুন্দর করে, চপ সাইজের। চপই তো হয় এরকম টাইপের শেপ। যাই হোক, তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হয়ে গেছে। আর এরকমভাবে সেমভাবে করে নিচ্ছি। এখানে 3টে আলুতে কিন্তু আমার 6টা মাত্র হয়েছিল। ভালোভাবে খুব ইজিভাবেই করা যায়। দেখতে একটু মনে হচ্ছে কঠিন, তবে যখন করবে তখন মনে হবে খুবই সোজা। তবে সত্যি বলতে আলুর এই রেসিপিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তবে এটাকে নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করব। এটা কিন্তু আজকে সম্পূর্ণ ভেজ টাইপের হয়েছে। এরপরে ভেতরে আমি পনির দিয়ে, চিকেন দিয়েও একদিন করে দেখবো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে খেতে। তারপর এটা কিন্তু তেলের মধ্যে হালকা মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে খুব আস্তে ধীরে ভাজতে হবে, তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা কন্টিনিউয়াসলি থাকবে। তারপরে আমি টক দই সাথে একটু নুন চিনি মিশিয়ে সেটাকে ভালো করে ফেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে মেয়োনিজ দিতে পারো, অনেক কিছু তোমাদের ফ্লেভারে দিতে পারো, দিলে পরে সেটা খারাপ হবে না। আর এটা আমি যেহেতু গোটা গোটাই সার্ভ করেছিলাম, তো সেই জন্য পরের দিকে আমাকে এইভাবে ভাঙতে হয়েছে। তোমরা চাইলে আগের থেকে ভেঙে নিতে পারো, তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হবে। তো এখানটায় হাতের মধ্যে লেগে গেছে, কিন্তু এইভাবে করেছি। এভাবে করাতেও খারাপ হয়নি। উপর দিয়ে আরেকটু টক দই দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করেছি। আর এটা দেখতে কেমন লাগছে আমি বলতে পারবো না, তবে খেতে তো জাস্ট সুস্বাদু, খুবই দারুণ লেগেছে। তবে এই ভিডিওটা কিন্তু আজকে আমি প্রথম পোস্ট করছি না, এর আগে আমি রিলের আকারে খুব শর্টলি একটা ভিডিও করেছিলাম। তবে আজকে ভাবলাম এটা একটু লং করলে পরে সেটা ভালো হয়। এই আলুর স্ন্যাক্স চাটটা খেতে যে কেমন হয়েছিল সেটা তো তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।